প্রত্যেক শ্রেণীর তওবা আলাদা। যে কুফরে জড়িত আছে কুফর থেকে তওবা করবে, যে কবিরা গুনাহে জড়িত আছে কবিরা গুনাহ থেকে তওবা করবে, যে আল্লাহর হক নষ্ট করে এটা থেকে তওবা করবে, যে বান্দার হক নষ্ট করে সেটা থেকে তওবা করবে, যার কবিরা গুনাহ নাই সগীরা থেকে তওবা করবে, যার এটাও নাই সে অলসতা আর উদাসীনতা থেকে তওবা করবে, যার ওইটাও নাই সেও তওবা করবে কি থেকে? যেভাবে তওবা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? একটা ব্যাখ্যা হলো এটা, নবীজিকে প্রতিটা মুহূর্তে আল্লাহ তার মাকাম বাড়াতেই থাকেন। মানে আগের দিন তার মাকাম যা ছিল পরের দিন তার মাকাম এক থাকে না, বরং আরো বাড়তে থাকে। আর আল্লাহর মর্যাদার কোনো শেষ নাই, আল্লাহ মর্যাদা দিতেই থাকে। তো ওই যে প্রত্যেক পরবর্তী সময় আগের হালতের দিকে তিনি যখন তাকান, যদিও সেটাও পুণ্যের হালত, নেকির হালত, কিন্তু আগেরটার চাইতে তো একটু নিচে, একটু ডাউন। দুনিয়াতে ক্ষমতায় পার্থক্য থাকে, যে কমিশনার সেও ক্ষমতাধর, আবার যে একটা এমপি মেয়র সেও ক্ষমতাধর, যে প্রধানমন্ত্রী সেও ক্ষমতাধর, যে বিশ্ব নেতা সেও ক্ষমতাধর, কিন্তু সব স্তর তো এক না, স্তরগত পার্থক্য আছে। তো নবী যখন পরবর্তী স্তরে যান, আগের স্তরের দিকে তাকিয়ে ওইটা থেকে তওবা করেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি যে একটু আগে এই হালতে ছিলাম এটা থেকেও তোমার কাছে তওবা করলাম, তুমি এটাকেও মাফ করে দাও। তো প্রতিটা স্তরে তওবা আলাদা, এজন্য আল্লাহ সবাইকে তওবা করতে বললেন।